একটি জাতি যার উপর আল্লাহর রহমতের ছায়া ছিল, যাদের আল্লাহ ক্ষুধা থেকে রক্ষা করেছিলেন, শত্রু থেকে রক্ষা করেছিলেন এবং প্রতিটি কঠিন সময়ে নিজের সাহায্যের অনুভূতি দিয়েছিলেন। তারপর আল্লাহ তাদেরকে শুধু একটি পরীক্ষা দিলেন। পরীক্ষাটি ছোট্ট ছিল, কিন্তু ধৈর্যে ভরা ছিল। তারা বলতো, আমরা আদেশ ভাঙব না, শুধু কৌশল করে নিজেদের লোভ বের করে নেব। আর এখান থেকেই রহমতের পথ বন্ধ হয়ে গেল। তারপর এক রাতে আল্লাহর ফয়সালা নেমে এলো। না বন্যা এলো, না বিদ্যুৎ পড়ল, না জমিন ফেটে গেল। আর যখন সকাল হলো, তখন সেই পুরো জাতি আর মানুষ রইল না। যারা গতকাল পর্যন্ত আল্লাহর সবচেয়ে নিকটবর্তী ছিল, আজ সেই জাতি বানরে পরিণত হয়ে গিয়েছিল। এই ঘটনাটি আসহাবে সাবদের হযরত মূসা আলাইহিসসালামের পর বনি ইসরাইলের একটি জাতি সমুদ্রের তীরে তীরে আহলা নামক স্থানে বসবাস করত। এখানকার দৃশ্য আল্লাহর নিয়ামতে ভরা ছিল। সমুদ্রের ঠান্ডা হাওয়া, হ্রদ আর ঢেউয়ের মিষ্টি সুবাস, প্রতিটি কোণা যেন শান্তি ও বরকতে আলোকিত ছিল। এই লোকের আল্লাহর নামের সঙ্গে পরিচিত ছিল, আর আদেশ জানত, কিন্তু অন্তরে একটি পুরনো অভ্যাস জীবিত ছিল। এই জাতি আগে ওয়াদা করত, আর তারপর সেটাকে নিজের সুবিধা মতো ভেঙে দিত। তারা বলতো, একটি ওয়াদা ভাঙলে কী হবে? আমরা পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। মুখে অনুতজ্ঞ আর কাজে চালাকি। এই জাতির বয়োজ্যেষ্ঠরা বলতো, আমরা আল্লাহর নির্বাচিত লোক, আমাদের উপর কেন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে? আরেকজন বলল, এটা নিষেধাজ্ঞা নয়, এটা পরীক্ষা, এবং আল্লাহর উপর আমাদের বিশ্বাস রাখা উচিত। তাদের অবস্থা দেখে তাদের উপর এমন একটি পরীক্ষা রাখলেন, যা তাদের অন্তরের গোপন কথা প্রকাশ করে দেবে। এই জন্য তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তোমরা শুধুমাত্র সপ্তাহে শনিবার দিনে মাছ ধরা বন্ধ রাখো, তোমাদের ব্যস্ততা ছেড়ে দাও এবং আমার ইবাদত করো। শহরে ঘোষণা ছড়িয়ে পড়ল। এক ব্যক্তি বলল, শুধুমাত্র একদিনের তো কথা, আল্লাহর জন্য আমরা থেমে যাব। দ্বিতীয়জন হেসে বলল, তখন দেখা যাবে যখন সমুদ্র মাছ দিয়ে ভরে যাবে। আর তারপর পরীক্ষা তার রূপ দেখালো। যেদিন শিকার নিষিদ্ধ ছিল, সেই দিন সমুদ্রে মাছ দিয়ে উপচে পড়ল। ভাজা মুঠা মাছ, যেন নিজেরাই তীরে এসে বলছে, আমাদের শিকার করো। একজন বলল, এমন তো আগে কখনো হয়নি, এটা আল্লাহর পরীক্ষা। রাতের অন্ধকার শহরের উপর ছেয়ে গেল। ঘরের ভেতরে মানুষ উদ্বিগ্ন ছিল। একটি ছোট্ট বিষয়ও দীর্ঘ ঝগড়ায় রূপ নিত। মাছ শিকার না হওয়ার কারণে ঘরে প্রতিদিন ঝগড়া হচ্ছে। একজন বলল, মাছ না ধরার কারণে প্রতিদিন ঘরের মধ্যে ঝগড়া হয়। ঠিক তখনই একটি নীরবতার মধ্যে শয়তান তাদের হৃদয়ে আঘাত আনল। শুনো, এই শনিবার দিনটাতে একটু চালাকি করো। সরাসরি আল্লাহর হুকুম অমান্য করার কারণ নেই, তোমরা শুধু একটু কৌশল করবে। লোকেরা একে অপরের দিকে তাকায় এবং তাদের মুখে এমন এক হাসি ভেসে উঠে, যা তাদেরই এক বড় শাস্তির দিকে টেনে নিয়ে যাচ্ছিল। একজন লোক বলল, আমাদের এমন কিছু করতে হবে যাতে সপ্তাহের শনিবার দিনে মাছগুলো জালে আটকে যায়। দ্বিতীয় ব্যক্তি সঙ্গে সঙ্গে বলল, শুধু নালা কেটে দেব, মাছ নিজেরাই জালে আটকে যাবে, তারপর রবিবারে তুলে নেব। আমরাও খুশি থাকব আর আল্লাহও খুশি হয়ে যাবেন। তারপর সেই লোকেরা সমুদ্রের তীরে গেল, নালা কুড়া শুরু করলো, জাল পেতে দিল এবং নিজেদের চালাকিতে পথ বের করে নিল। বয়োজ্যেষ্ঠরা তাদের বলল, আল্লাহ সব দেখছেন, এটা আমাদের নিয়তের সময়। যুবকেরা হেসে বলল, তুমি শুনো, আমরা আল্লাহর কোনো আদেশ ভাঙিনি, শুধু একটি পথ বের করছি, যেটা আমাদের জন্য কল্যাণ হয়ে আসবে। কিন্তু তারা মনে রাখেনি যে চালাকি আর গুনাহর পরীক্ষা আল্লাহর সামনে কখনো লুকিয়ে থাকে না। গুনাহগার লোকেরা মাছের বোঝা খাদে নিয়ে ঘুরছিল। তাদের চালাকিতে করা হাসি তাদের মুখে দেখা যাচ্ছিল। একজন বয়োজ্যেষ্ঠ জুড়ে চিৎকার করে বলল, এগুলো সব গুনাহ, আল্লাহর আদেশ ভাঙ্গা, তোমাদের জন্য ধ্বংসের কারণ হবে। তারা হেসে জবাব দিল, আমরা তো শুধু নিজের বুদ্ধি ব্যবহার করছি, শনিবার তো আমরা অস্বীকার করিনি। বাজারের কিছু লোক বলতো, তাদের মুখগুলো দেখো,
মনে হচ্ছে তারা ভাবে যে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, কিন্তু বাস্তবতা হলো আল্লাহ সব দেখছেন। এই গুনাহের দ্বারাই তাদের ধ্বংস করে দিবে। তারা বলতো, মাছ মিলুক বা না মিলুক, আমাদের ব্যবস্থা তো হয়ে যাবে, আমাদের বুদ্ধিতে মাছ পাওয়া শুরু হয়ে গেছে। আরেকজন বলল, আমাদের এই নাফরমান লোক থেকে আলাদা হতে হবে, যেন আমাদের উপরও আযাব নেমে না আসে। শহরের মানুষ 3 ভাগে ভাগ হয়ে গেল। প্রথম ভাগ গুনাহগার, ওই লোকেরা যারা চালাকি আর হেলাবানায় লিপ্ত ছিল আর নিজেদের খুব বুদ্ধিমান মনে করত। দ্বিতীয় ভাগ নেক লোক, যারা চিৎকার করে সবাইকে থামাচ্ছিল আর সবাইকে আল্লাহর আযাবের ভয় বুঝাচ্ছিল। তৃতীয় ভাগ নীরব লোকেদের, যারা না থামাচ্ছিল না বুঝাচ্ছিল, শুধু দেখছিল। একজন লোক বলল, আমরা শুধু দেখছি আল্লাহর রহমত তাদের সঙ্গে আছে কি না। যখন বাকি লোকেরা ওই গুনাহগার লোকদের দেয়ালের উপর উঠে দেখত, তখন তারা উৎসব করছিল, মাছ খাচ্ছিল। তারা হেসে বলছিল, আমরা মাছ ভোজন করছি যখন অন্যরা ক্ষুধায় মরছে। নেক লোকেরা বলতো, আমরা কতবার বুঝালাম, তবুও এই লোকেরা নিজেদের গুনাহকে এতটাই ধীর, আমাদের কথা তাদের কর্ণকুহরে পৌঁছায়নি। গুনাহগাররা বলতো, এটা কোনো নাফরমানি নয়, বরং এটা আমাদের বুদ্ধির ফল, আর আল্লাহ আমাদের উপর সব সময় দয়ালু। আর এটাই সেই রাত ছিল যখন সতর্কতার ধারাবাহিকতা শেষ হলো এবং ধ্বংসের সময় কাছে এলো। শহরগুলো নীরব, শুধু সমুদ্রের হালকা ঢেউ আর বাতাসের শব্দ। গুনাহগার লোকেরা পেট ভরে ঘুমিয়ে পড়ল, আর তারপর নীরবতার মধ্যে একটি আওয়াজ, যেন আকাশ দিয়ে বয়ে যাচ্ছে, তোমরা লাঞ্ছিত, অপদস্থ বানর হয়ে যাও। প্রথমে হালকা একটি ছায়া এলো, তারপর তাদের মুখমণ্ডল বিকৃত হয়ে লাগলো, আঙ্গুলগুলো লম্বা হয়ে গেল, হাত ও পায়ে লোম উঠতে শুরু করলো, শ্বাসের শব্দ দ্রুত হয়ে গেল। গুনাহগাররা বলাবলি শুরু করলো, এটা কি হচ্ছে? আমরা আর মানুষ রইলাম না। লোকেরা চিৎকার শুরু করে দেয়, একে অপরকে ডাকতে থাকে, কিন্তু তাদের শোনার মতো কেউ ছিল না। আর যখন সকাল হলো, তখন শহরে নীরবতা ছিল। নেক লোকেরা যখন দেখলো যে গুনাহগার লোকেরা কোথাও দেখা যাচ্ছে না, তখন তারা দেয়ালে উঠে দেখলো নিচে মানুষ নেই, শুধু বানর ছিল, সেই পুরনো মানবীয় কাপড়, কিন্তু ভেতর থেকে পশু। এই খবর পুরো শহর ছড়িয়ে পড়ে। লোকেরা বলল, আল্লাহ শনিবার দিনে শিকারীদের বানর বানিয়ে দিয়েছে। যখন লোকেরা সেখানে পৌঁছায় এই আযাবের দৃশ্য দেখে, তখন তারা বিশ্বাস করতে পারে না। তারা বললেন, এটা কিভাবে সম্ভব হলো? এরা কি সত্যিই আমাদের আত্মীয়? বানর নিজের চোখ দিয়ে ইশারা করে। একটি বানর তার আত্মীয়দের কাপড় ধরে কাঁদে। সেই লোকটি তাদেরকে বলে, আমরা কি তোমাদেরকে আল্লাহর আযাব থেকে ভয় দেখাইনি? আর বর্ণনায় আছে যে এই আযাব এতটাই কঠোর ছিল যে এই লোকেরা 3 দিনের বেশি জীবিত থাকতে পারেনি। না খেয়েছে, না পান করেছে, শুধু থড়পাতে শেষ হয়ে গিয়েছে। আসহাবে সাবদের অপরাধ মাছ ধরা ছিল না, তাদের অপরাধ ছিল আল্লাহর আইনের সাথে চালাকি করা। আজও আমরা বলি, সুদ একটি প্রফিট, ঘুষ শুধু একটি ফি, আর মিথ্যা একটি মার্কেটিং টেকনিক। মনে রাখুন, আল্লাহ শব্দকে নয়, নিয়তকে দেখেন। আজকে আমরাও আসহাবে সাবদের মতো নিজেদের চালাকি আর লোভে পথভ্রষ্ট হচ্ছি। নিজেদের উত্তর নিজেরাই দিন।